ইমানদারদেরকে এই শক্তির মোকাবেলা করবে, দুনিয়ার কোনো শক্তির বিপক্ষে এখনো সৃষ্টি হয় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। কিন্তু আমরা আল্লাহকে ভয় করার মতো ভয়ও করতে পারি না, কিন্তু পেছনের নেচার খারাপ, তার মানে অন্তর ঝুঁকে নাই, ঝুঁকছে তার বাহির। এই জন্য আমি তালেব ইলমদের জন্য বিশেষ করে এটা বলবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় আমার, দল পার্টি দেখতে হবে। দল পার্টি মানে কি? যারা যারা ভালোর পক্ষে আছে তাদের সকলকে ভালোর দিকে নিতে হবে। ভূমি থেকে বের করে দেওয়ার জন্য প্ররোচনা দিয়েছিল, যারা এই পুণ্যভূমির থেকে তোমাদেরকে প্রথম দেশান্তরী করার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি তাদের সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছ? তোমরা কি তাদের মোকাবেলা করবে না, যারা অন্যায় করে তোমাদের সাথে তোমাদের এই পুণ্যভূমির থেকে বের করে দেওয়ার জন্য প্ররোচনা করলো, যারা নিজেরা ভঙ্গ করছে তাদের অঙ্গীকারগুলি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য, আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করো? হ্যাঁ, তুমি কি মনে করো তাদের কি শক্তি আছে? তাদের হামবড়াই, এই দাপট, এগুলোর মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহই তোমার চূড়ান্ত ভয় পাওয়ার একমাত্র গন্তব্যস্থল। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা দুনিয়ার বুকে ন্যূনতম ঈমানওয়ালারাও প্রমাণ করে দেখায় দিছে। এই দুনিয়াতে নজির আছে প্রিয় ভাইরা, যে আসলে তাদের রাগ ঢাক, তাদের গাল গল্প, তাদের গরম অনেক বেশি হয়, কিন্তু ইমানদার যদি আল্লাহকে ভয় করে একবার যদি সত্যের পক্ষে দাঁড়ায় যায়, কোনো শক্তি নাই ইমানদারদেরকে এই শক্তির মোকাবেলা করবে, দুনিয়ার কোনো শক্তির বিপক্ষে এখনো সৃষ্টি হয় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। কিন্তু আমরা আল্লাহকে ভয় করার মতো ভয়ও করতে পারি না। এই জন্য আমাদের এই পরিণতি। অতএব ভয় যদি করতে হয়, তাকওয়া যদি অর্জন করতে হয়, তাহলে উত্তম আখলাকের সপ্তম বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে, শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে উস্কানি দেয়, তাদের বিপক্ষে আপনাকে বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়ায় যেতে হবে। আমরা দেখতেছি ইসলামপন্থীদের জন্য দুনিয়া সংকুচিত হয়ে যাচ্ছে। অমুক দেশে যায়, তমুক দেশে যায়, তাদের ভিসা বাতিল করে, নানান কিছু করে। আমরাও বলছি যে দুনিয়ার সকলের ভিসা বাতিল করে দেখ, যতদিন পর্যন্ত খানায় কাবার ভিসাটা আমাদের জন্য উন্মুক্ত থাকবে, দুনিয়া দেখা লাগবে না। আল্লাহ দুনিয়ার সব দেশের লোক ওখানে নিয়ে এসে আমাদেরকে দেখা করাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? অতএব আমাদের দুনিয়া আল্লাহর দুনিয়া, এই দুনিয়া কেউ কার জন্য বন্ধ করে? আল্লাহ যেন আমাদেরকে এই বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন উত্তম আখলাকের জন্য অষ্টম বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মধ্যে একটা ন্যায় নিষ্ঠা লাগবে। তুমি সেলফ একজন ন্যায়নিষ্ঠ মানুষ, অপরের সামনে গেলে তুমি ন্যায়নিষ্ঠতা দেখাও, লোকের সামনে গেলে তোমার মধ্যে তোমার আচরণ পরিবর্তন করে ফেলো। কিন্তু আল্লাহ বলছেন তোমার মধ্যে একটা ন্যায়নিষ্ঠতা লাগবে। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ অনন্য একটা উদাহরণ দিয়েছেন দুনিয়ার মানুষের জন্য। দুনিয়ার মানুষ অনেক সময় বিনয়ী হয় কি দেখে? বাহ্যিকতা দেখে। অমুক ওস্তাদের সামনে গেছে আমি বিনয়ী মানুষ, অমুক লিডারের সামনে গেছি, অমুক বড় পাওয়ারফুল লোকের সামনে গেছি, মানুষ তখন ঝুঁকে যায়, মানুষ তখন বিনয়ী হয়। কিন্তু ইমাম ইবনুল কাইয়ুম বলছেন প্রকৃত বিনয় তো এইটা নয়। প্রকৃত বিনয় হচ্ছে তোমার বাহিরে অনেক সময় তুমি ম্যানার হয়তো বুঝো নাই, এটিকেট হয়তো বুঝো নাই, কিন্তু তোমার অন্তর বিনয়ী। তোমার অন্তর যদি আল্লাহর জন্য ঝুঁকে যায়, ওইটাই হচ্ছে প্রকৃত বিনয়। নচেত এইটা লোক দেখানো হয়ে যাবে, ঠিক কিনা? অনেক সময় দেখবেন আপনি বাপরে বিনয়ী সামনে, কিন্তু পেছনের নেচার খারাপ, তার মানে অন্তর ঝুঁকে নাই, ঝুঁকছে তার বাহির। এই জন্য আমি তালেব ইলমদের জন্য বিশেষ করে এটা বলবো, প্রিয় ভাইয়েরা, প্রিয় আমার উপস্থিতি, অন্তরটাকে বিনয়ী করতে হবে ভাই। বাহিরের বিনয়ের লাভ নাই। বাহিরে অনেক সময় মানুষ বলবে আয় রে কেমনে খাইতে হয় জানে না, হ্যাঁ কেমনে, আসলে আমি হয়তো জানি না, এটা আমার ল্যাক অফ নলেজ, হ্যাঁ আমার জ্ঞানের কমতি এই জায়গায় আছে। কিন্তু আমার অন্তরটা কতটুকু বিনয়ী, আমার অন্তরটা আল্লাহর জন্য ঝুঁকে গেছে কিনা, অন্তরটা আদবওয়ালা কিনা, অন্তরটা আল্লাহর জন্য নিবেদিত কিনা, আল্লাহ এটা দেখতে চান। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে হে রাসূল আপনি জানাই দেন, সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন 112 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতে শুরু করছেন ন্যায় নিষ্ঠতা উত্তম আখলাকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্টস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা
ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ও আমার রাসূল, আপনি এর উপর অটল অবিচল থাকেন। আর আপনার সাথে কতকগুলা মানুষ আছে যারা তওবা করে আপনার সাথে যোগদান করেছে, ওরাও কিন্তু সত্যের উপরে অটল অবিচল। আল্লাহ বলছেন আপনার এই ন্যায়নিষ্ঠতা, এই অটল অবিচলতা, আল্লাহ বলছেন বিমা তা'মালুনা বাসীর, তারা যা কিছু করে সব বিষয়ের সম্মুখ জ্ঞান আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। অতএব ন্যায়নিষ্ঠতা এইটা অন্তর থেকে আসতে হবে, এবং এটার উপরে একা থাকলে চলবে না, দল পার্টি দেখতে হবে। দল পার্টি মানে কি? যারা যারা ভালোর পক্ষে আছে তাদের সকলকে ভালোর দিকে নিতে হবে। আমরা যখন হাদিস পড়তাম, আমাদের বিভিন্ন ওস্তাদ আমাদেরকে বিভিন্নভাবে হাদিসগুলাকে দিয়ে অনেক সময় নানান ধরনের আমাদের টিউটোরিয়াল ইনকোর্স করাইছেন। এর মধ্যে যতটুকু মনে পড়ে, আমাদের এক ওস্তাদ ছিলেন প্রফেসর ডক্টর সেকেন্দার আলী স্যার। উনি পাকিস্তানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলেন, জামিউল ইমাম থেকে পড়ালেখা করে গেছিলেন, হাদিসের উপরে বিশাল মাহের মানুষ ছিলেন। আবুল ফাতা আবুল কুদ্দার ছাত্র, তার ছাত্র উনি, তার ছাত্র আমরা। এই হিসাবে স্যার আমাদেরকে মনে পড়লো এখন যে এই যে একটা হাদিস আছে না, যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো খারাপ কিছু দেখো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে হাত দিয়ে প্রতিহত করা, এরপরে মুখ দিয়ে প্রতিহত করা, এরপরে অন্তর দিয়ে ঘৃণা করা। তো স্যার আমাদেরকে এটার ক্ষেত্রে বলছিলেন যে অন্তর দিয়ে যে ঘৃণা আমি অপছন্দ করলাম, অপছন্দ করে থেকে গেলাম না, এই হাদিসের উপরের একটা সিকুয়েল আছে, নিচের একটা সিকুয়েল আছে। কিরকম? পারি নাই হাত দিয়ে প্রতিহত করতে। ভালো করে বোঝেন কথা, ভার কথা কিন্তু সহজ করে বলতেছি। পারি নাই মুখ দিয়ে প্রতিবাদ করলে ঝামেলা বেঁধে যাবে, কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করি, পারবো কি পারবো না? নাকি অন্তর ফেরে নিয়ে কেউ দেখবে যে অন্তরের মধ্যে কি আছে? দেখবে না। কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করে থেমে যাব? বললেন না না না, এই কাজটা যে অপছন্দনীয়, অন্তর দিয়ে আমি ঘৃণা করি, আর কে করে? শুকুর ভাই করে। আর কে করে? উনি করে। আর কে করে? উনি করে। গুনতে 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 দেখছি যে মুখেও বলতে পারে না, ক্ষমতাও দেখাতে পারে না, 10 জন অপছন্দ করে। এখন 10 জন যখন এক হয়েছি, বলছি ভাই আমরা তো 10 জন, এখন তার অন্তরে না, এখন পিছন দিক থেকে ধাক্কা দেয়, ফুসফাস করে একটা আওয়াজ তুলি, আপনি তুলবেন, আমি তুলবো, অমুকে তুলবো। এই 10 জন মিলে তখন শক্তি অর্জন করছে ঘৃণাকারীরা, মুখে বলার মতো শক্তি। যখন মুখে বলা 100 জন লোক পাইছে, তখন তারা আবার প্রতিহত করতে গেছে। সুতরাং হাদিসটা উপর থেকেও আছে, নিচ থেকেও আছে। আল্লাহ নবীর প্রত্যেকটা কথার ভার এবং ধার এরকম। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন যে যারা আপনার অনুসরণ করে তাদের সাথে নিয়ে আপনি সত্যনিষ্ঠার উপরে থাকেন, একা না। নিশ্চয়ই একা এই দ্বীনের পক্ষে লোক থাকবেন, আল্লাহ এই দ্বীনের পক্ষে অনেক লোককে রাখবেন, কিন্তু তাদেরকে খুঁজে নিয়ে আমাদেরকে একত্রিত হয়ে চলতে হবে। এইটা কি? এইটা হচ্ছে উত্তম আখলাকের অংশ। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছে তোমার মধ্যে একটা দয়াদ্রতা লাগবে, হৃদয়ের মধ্যে যেরকম বিনয় লাগবে, হৃদয়ের মধ্যে এরকম দয়াদ্র মানসিকতাও লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে জানায়াত আপনাদের, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন তোমাদের প্রতি একটা দয়া লাগবে, তোমাদের হৃদয়ের প্রতি। বাপ মা যেরকম তোমাদের প্রতি দয়া করছে, যেই সময় তিনি কাঁথা পরিষ্কার করে না দিলে তোমাকে আর কেউ পরিষ্কার করানো ছিল না, তোমার শক্ত কিছু খাওয়ার যোগ্যতা ছিল না, তার দুধই ছিল তোমার একমাত্র ভরসা। দুনিয়ার সবাই ঘুমায় গেছিল, কিন্তু উনি ঘুমায় যায় নাই। শীতের মধ্যে ওই মানুষটা তোমার কাপড় পরিবর্তন করে না দিলে তাহলে তুমি নিউমোনিয়া হয়ে মারা যেতা। তার যে হৃদয়ের মধ্যে স্নেহ এবং ভালোবাসা ছিল, এইটা দুনিয়ার কারো মধ্যে কম্পেয়ার করলে পারা যাবে না। আল্লাহ বলছেন ওই হৃদয়টা তুমি বুড়া জানু, তোমার হৃদয় কচকচা হয়ে গেছে, একবারে বয়স হয়ে গেছে তোমার, কিন্তু যেই হৃদয় তোমার মায়ের তোমার জন্য একদিন থেকে শুরু করে ছোট বয়সের ছিল, ওই হৃদয়টা বড় হয়েও তোমাকে লালন করতে হবে। জাস্ট সিম্পলি ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। আল্লাহ কি বলছেন? আপনি খালি মনে করতেছেন বাপ মায়ের জন্য এরকম অন্তর হতে হবে, তোমার আচরণের কমতে। না না না, এই অন্তর আগে বানাতে বলছেন আল্লাহ। ওয়াকফিদ লাহুমা, আল্লাহ বলছেন তার জন্য তোমরা এরকম পর বিছায় দাও, এরকম বিশ্বস্ত হও। আচ্ছা ভাই বলেন তো,
যে আপনার আমার অন্তর যদি বাপ মার জন্য যেরকম আচরণ করছেন ওই বিনয়টা ওই কমলতাটা যদি আসে, তাহলে ওটার দ্বারা কি খালি আমার বুড়া বাপ মা বেনিফিটেড হবে না উম্মা বেনিফিটেড হবে? হ্যাঁ, আল্লাহ এই জন্য বলছেন, এইগুলো আয়াতে কারিমার মধ্যে দীর্ঘ ব্যাখ্যা আছে। এই এত সংক্ষেপে, এর থেকে কম টাইমে এত কথা আসলে বলা সম্ভব নয়। আপনি জাস্ট ফিল করেন। আমাদের এই আয়াতে কারিমার তাফসীর পড়াইছেন আমাদেরকে প্রফেসর ডক্টর কারামত আলী, আবু তোরাব মোহাম্মদ কারামত আলী। আমার মনে আছে আমার ওস্তাদের কথা, উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কালো একজন মানুষ, এত কালো, আহারে। উনি আফ্রিকানরা তাকে মনে করতো উনি আফ্রিকান, এরকম মানুষ। মা মারা যাওয়ার 1 মাস পরে তার কাছে চিঠি গেছে, তখন চিঠির যুগ ছিল, যে ওনার মা মারা গেছে। এই স্যার এই তাফসীর পড়াইছেন আমাদেরকে পুরাপুরি 3 দিন। এই তাফসীরটুকু শুধু পড়াইছেন 2টা আয়াতের। আহা, কি যে এর মধ্যে তত্ত্ব, কি যে বার্তা। তার একটা শুধু বললাম যে আমরা যে বিনয়ী হব, আল্লাহ বলছেন তোমার বাপ মায়ের জন্য তোমরা নম্র হৃদয়ওয়ালা হও, তাদের জন্য পর বিছায় দাও, তারা যেরকম তোমাদেরকে ছোটবেলায় করছিলেন। এটার মানে এই নয়, আল্লাহ বলছেন তুমি তোমার হালতটা একটা দয়াদ্র হালতে তোমাকে তৈরি করে ফেলো, যেই দয়াদ্রতায় তোমার বাপ মা তো বেনিফিটেড হবে, কিন্তু তোমার হালত যদি ওরকম হয়ে যায় অনেকে এর দ্বারা তোমার বেনিফিটেড হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুতরাং এটা একটা হালতের নাম। মানুষ মাত্র দয়া তার সাথে থাকবে, ক্রুয়েলিটি যেন না থাকে আমাদের মধ্যে। আমরা ক্রুয়েল হার্ট হয়ে গেছি, আমাদের হার্টগুলা পাষণ্ড হয়ে গেছে। হার্ট যদি পাষণ্ড না হয়, একটা কুকুরকে কখনো জলজান্ত সকলের সামনে ঠ্যাং দুটা ভেঙে দিয়ে তাকে কি কুমির দিয়ে খাওয়াতে পারে? কুমির তো অনেক কিছুই ধরে খায় রে ভাই, অনেক কিছুই খায়, খেতে পারে, কিন্তু আপনি খাওয়ার আয়োজন করে দিয়েছেন একটা অবলা প্রাণীকে, এবং তার পিছনে আপনার এমন মান্যত আছে যেটার দ্বারা আপনার ইমানও গেছে, আছে না নাই? এগুলো কেন খাওয়ায়? ইমান যাওয়ার খাওয়ানি ওইটা। বাচ্চা হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, এই জন্য খাওয়ায়। নাউজুবিল্লাহ বলেন। ওইটার হেদায়েতের জায়গা নাই। ওই মাজার এখন মানুষকে দিগ্ভ্রান্ত করার একটা জায়গা বানায় ফেলছে। ওই আল্লাহর ওলিদেরকে যদি আল্লাহ এই ক্ষমতা দিতেন যে উঠো, উঠে তোমরা শুদ্ধ করো, ওনাদের হাতে যদি স্ট্যান্ড গান থাকতো, আশপাশে সবগুলোকে ব্রাশ ফায়ার করে মারি ফেলতো, যে তোমরা, আমরা হেদায়েতের দাওয়াত নিয়ে আসছি আর তোমরা আমাদের এই জায়গা থেকে এখন মানুষকে মুশরিক বানাচ্ছ। আহারে, কি কপাল পোড়ার জাত। কই আমেন, কোথার থেকে এসে তারা গৌর গোবিন্দর মতো লোককে তারাই দিয়া ওই টিলার মধ্যে কালেমার দাওয়াত তুলিছেন, কালেমার বুলন্দতা উত্তোলন করেছেন। আর আজকে সেই জায়গার থেকে তুমি কচ্ছপকে খাওয়ায়, কাসিমকে খাওয়ায়, উমুককে কালা পাহাড় ধলা পাহাড়কে নিয়ত করে ফালায়া খাওয়ায়া একে অমানবিকতা করতেছো, 2 নম্বরে ইমান হারা করতেছো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন ক্রুয়েলিটি আমাদের মধ্যে না দেন। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষ যদি ন্যায় পরায়ণতার মধ্যে নিজের গুণাগুণগুলাকে ঢুকায় নিতে চায়, যে যদি উত্তম আখলাক ওয়ালা হতে চায়, তাহলে তার জন্য আরেকটা জিনিস লাগবে, সত্যবাদিতা। মিথ্যুক কখনো উত্তম আখলাক ওয়ালা নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গভীর মনোযোগে তাফসীর পড়ে নেওয়ার জন্য অনুরোধ করলাম। আল্লাহ বলেন নাই সত্যবাদী হও, আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীর সাথী হও। তার মানে যে সত্যবাদী তার সাথী হওয়া লাগবে। এখন একজন এসে বলছে আমি আপনার সাথী হতে চাই, কিন্তু আপনি মিথ্যাবাদী। আল্লাহ কোন জায়গায় আটকাইছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা সমাজকে সত্যবাদী, পুরা সোসাইটিকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহ বলছেন তুমি সত্যবাদীর সাথী হও। এখন আমি মিথ্যাবাদী, আরেকজনের সত্যবাদীর সাথী হলাম, তাহলে তার সাথী আমি কেমনে হলাম? সাথী তো মিলল না। আল্লাহ এই সমাজকে সুন্দর করার জন্য সমাজের প্রতিটা মানুষের জন্য দিক নির্দেশনার মধ্যে ঢুকাইছেন। সুবহানাল্লাহ, যেগুলোর মধ্যে যে কত কথা খালি খলবল করে, যে কি বলবো আর কি রাখবো। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা মানুষের সর্বপ্রথম যে গুণাগুণের কথা বলে আপনাদের কাছে শুরু করেছিলাম, আল্লাহ বলছেন বিশুদ্ধ অন্তর। ওই বিশুদ্ধ অন্তর দিয়ে তার শুরু আর শেষের দিকে তলাও আছে মাথাও আছে। আল্লাহ আটকায় দিচ্ছেন। এবার এই বান্দার উত্তম আখলাকের জন্য আল্লাহ বলছেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুণাগুণের একটা হচ্ছে এই বান্দাকে লজ্জাশীল বান্দা হতে হবে। যার হায়া নাই তার কিচ্ছু নাই। এটার কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমার কাছে সকাল সন্ধ্যা এটার প্রমাণ আছে। আহারে, এক ভদ্র মহিলা ভিডিও করতেছে,
বয়স কেমন হবে জানি না, তবে লোকটাকে দেখে বোঝা যাচ্ছে 40-এর উপরে। আমি একটা মাহফিলে যাওয়ার পরে এক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে দেখি এই লোক নাচতেছে আর এই ভদ্রমহিলা ভিডিও করতেছে, হ্যাঁ, আর প্রচুর লোকজন আশপাশে। লজ্জায় আমি পাশ দিয়ে চলে গেছি যে এত লোকের ভিতরে নাচে কেমনে। আমার সাথে যে ছিল আজহার ভাই নামে এক লোক, উনি বলতেছে হুজুর টিকটকের ভিডিও বানায় নিচ্ছে এই জায়গায়। চিন্তা করছেন আপনি, বেহায়া, বেশরমি, লজ্জাহীনতা কোন লেভেলে নামছে যে এই মানুষগুলি উন্মুক্ত গুনাহ খাতা করতেও আর লজ্জা করে না। ঠিক না ভাই? উন্মুক্ত লজ্জা করতে আর গুনাহ খাতা করে না। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূরের মধ্যে বলেছেন এই জন্য দুনিয়ার মানুষের জন্য, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরু